প্রতিদিন রান্না করতে আসলে রান্নাঘরের চারদিকটা ময়লা হয়ে থাকলে আমার কেন জানি ভালো লাগে না। তাই প্রথমে রান্না করার আগেই চারদিকটা আগে পরিষ্কার করে ফেলি। খুব বেশি ময়লা হতেই দিই না আমি রান্নাঘরের চারদিকটা, তার আগেই পরিষ্কার করে ফেলি। আমার এই রান্নাঘর এবং বাগান সহ অনেক দূর জায়গা মিলে পুরোটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে আধা ঘন্টার বেশি সময় লেগে যায়, কিন্তু তারপরও আমি এই কাজটা করতে একদমই ভুলি না। কারণ রান্নাঘরের চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার রান্নায় একদমই মন বসে না। আমাদের পুরো বাসাটার মাঝে সবচেয়ে পছন্দের জায়গা আমার এই বাগানটা এবং রান্নাঘরটা। তো যাই হোক, আজকে আমি কাজলি মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। আমাদের এইদিকে অনেকে এই মাছটাকে সুরমা মাছ, আবার কেউ কেউ বৌদুলালি মাছও বলে। কচুরলতির সাথে এই মাছটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এই তো মাছ দিয়ে রান্না করার জন্য কচুরলতি তুলতে চলে এলাম। আর দেখেন কত সুন্দর কচুরলতি ধরে আছে গাছগুলোতে। এই তো 3 থেকে 4 দিন আগে আমি কচুরলতি তুলে রান্না করেছিলাম। এই কয়েকদিনের ব্যবধানে দেখেন কচুরলতি বের হয়ে কত বড় বড় হয়ে আছে। 6 থেকে 7 দিন আগে আমি কিন্তু কচুরলতি রান্না করার একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই ভিডিওটা দেখে। আমি কিন্তু সময় এবং সুযোগ বুঝে আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখি। হয়তো সবাইকে রিপ্লাই দেওয়ার সময় হয় না আমার। কচুরলতির ভিডিও দেখে এক আপু এসে কমেন্ট করে বলেছিল, আপু খুব ইচ্ছে করছে আপনার বাগানে গিয়ে কচুরলতি তুলতে। আসলে কি বলবো, আপনার তো ভিডিও দেখে কচুরলতি তুলতে ইচ্ছে করছে, কিন্তু আমি সব সময় তুলি কচুরলতি, তারপরও আমার কচুরলতি তুলতে ভালো লাগে। এই দেখেন এই কচুরলতিটা কত বড়, প্রায় আমার সমান হয়ে গেছে। খুব দ্রুত বাড়ে এই কচুরলতি গুলো। আর যদি ঘন ঘন বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, খুব দ্রুত বেড়ে যায় কচুরলতি গুলো। এই তো আমার যতটুকু লাগবে অতটুকু কচুরলতি আমি তুলে নিয়েছি। এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কচুরলতি গুলোতে অনেক ধুলাবালি লেগে আছে। এরপর এই তো কচুরলতি গুলো কাটতে বসে পড়লাম। অনেকে গুনাতার দিয়ে কচুরলতি পরিষ্কার করে, কিন্তু আমার কাছে মনে হয় বটি দিয়েই খুব সহজ হয়, কারণ গুনাতার দিয়ে পরিষ্কার করলে একটু আশ্বাস থেকেই যায়। কচুরলতি কাটার পর আমি খড়ি নিয়ে আসতেছি রান্না করার জন্য। আমাদের রান্নাঘরটা কিন্তু বাসা থেকে একটু বাহিরে। আমাদের বাসার ভিতরটাতে কোনো কাঁচা চুলার ব্যবস্থা নেই। এছাড়াও আমি যেহেতু গ্রামীণ রান্না বান্নার ভিডিও করি, যার কারণে বাহিরে রান্নাঘর করা হয়েছে। যদিও কাঁচা চুলায় রান্না করা একটু কষ্টকর, কিন্তু তারপরও আমার কাঁচা চুলায় রান্না করতেই ভালো লাগে। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলোতে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আমি আগে তেমন খেতাম না, কিন্তু এখন আমারও অনেক বেশি ভালো লাগে এই মাছটা। তবে এই মাছটা ভাজার পর রান্না করলেই বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ওই তেলের উপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন লবণ হলুদ মরিচ গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজকে কচুরলতি গুলো আমি কষিয়েই রান্না করব। তবে হাতে মেখে কচুরলতি রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আমি তো বেশিরভাগ রান্নাই হাতে মেখে করি, আপনারা ভিডিওতে দেখেন। মাছ ভাজার পর যেহেতু কড়াইয়ে তেল ছিল, তাই ভাবলাম আজকে কষিয়েই রান্না করি। অনেকেই বলেন আমাদের বাসাটা আসলে কোথায়। ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বাসা থেকে সোজা আসলেই কিন্তু আমার রান্নাঘরটা। অনেকে আমার ভিডিও দেখে কমেন্টে এসে বলেন আপনার বাসার ভিডিও শেয়ার করেন, আপনার ফ্যামিলির ভিডিও শেয়ার করেন। আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু আমার বাসার ভিডিও ফ্যামিলির ভিডিও না, আমার 1 লাখ ফলোয়ার পূর্ণ হলে আপনাদের সবাইকে আমার বাসায় রাখবো। এ কারণে একটু কষ্ট করে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো করে দিবেন, যাতে করে খুব দ্রুত আমার 1 লাখ ফলোয়ার পূরণ হয়ে যায় আর আপনাদেরকে আমার বাসায় রাখতে পারি। শুধু আপনাদের না, আমারও ইচ্ছে হয় আপনাদেরকে ডাকতে, আপনাদের সাথে সময় কাটাতে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছোট ছেলে। রান্নার মাঝামাঝি সময়ে বাবুটাকে খাওয়াতে বসলাম। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। এইদিকে অনেক কথা বলে ফেললাম আর আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। তরকারিটা চুলা থেকে নামিয়েই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। দেখেন রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। কচুরলতিটা এত বেশি আমার পছন্দ, কি বলবো, যতবার খাই তারপরও যেন মন ভরে না। আর যদি এরকম দেশি কচুরলতি রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই, একদম পেট ভরে খেয়ে নিব। আজকে খাবার সামনে নিয়েই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।